ভোট প্রচারে গিয়ে ভোটারদের ক্ষোভ বিক্ষোভের মুখে পড়লেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাস। শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায়। জানা গেছে শনিবার চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাস চাঁচলের ঘোষপাড়ায় ভোট প্রচারে যান। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি বিজেপি প্রার্থীকে নিয়ে ভোট প্রচার করার সময় আচমকা ছন্দপতন ঘটে। মহিলা ভোটারদের মধ্যে একাংশ সাংসদ এবং বিজেপি প্রার্থীকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেন। কৃষ্ণা সাহা নামে এক মহিলা অভিযোগ করে বলেন, সাংসদ খগেন মুর্মু 5 বছর আগে ভোট প্রচারের সময় তাদের এলাকায় এসেছিলেন, কিন্তু সাংসদ নির্বাচিত হওয়ার পর তার আর দেখা মেলেনি। আজ ফের ভোট প্রচারে এসেছেন, তাই ক্ষোভ বিক্ষোভের কথা জানান দিলেন বিজেপি সাংসদ এবং বিজেপি প্রার্থীকে। কেউ আসে না এখনো পর্যন্ত। হ্যাঁ, এটাই দেখলাম। ওই ওই জন্য খগেন মুর্মুকে বললাম যে আপনারা ওই ভোট নিতে এসেছিলেন আর আসেন না। খুব কষ্ট আছে তো, কেন গরিব দুঃখরা বলতে পারছে না তো আমার কষ্টটা, আমার প্রবলেমটা বলতে পারছি না তো কাকে বলবো? যাকে ভালোবাসি তাকেই যদি বলতে না পারি তাহলে আর কি লাভ? আমার কথাটা এটা। হ্যাঁ, পড়বে। ভালো যারা বাসে তারা অবশ্যই ভোট দিবে। মেন কথা এটা, ভালো যারা বাসে তারা ভোট দিবে, যে কিছু করুক। কিন্তু আমি যদি ওকেই ভালোবাসি, ওকে ভোটটা দিব, যে পার্টি আসুক। এই ঘটনায় জেলা তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন বলেন, খুব স্বাভাবিক ঘটনা, কারণ বিজেপি শুধু ভোট প্রচারের সময় আসে, ভোটের পর তাদের আর দেখা মেলে না, তাই ভোটাররা ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেছেন। সাংসদ খগেন মুর্মু ওনার প্রার্থীকে নিয়ে গেছেন এবং মহিলাদের ক্ষয়ে পড়েছে, কারণ মানুষ বুঝে গেছে যে বিজেপি এবং বিজেপি সরকার কারোর জন্য কিছু করছে না, শুধু ভোট আসলে ভোটের সময় দৌড়ে বেড়ায় প্রার্থী নিয়ে। আজকে মহিলারা বুঝিয়ে দিয়েছে যে ওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। একটা বোঝা উচিত বিজেপিকে যে সাংসদ মহাশয় আজকে 7 বছর হয়ে গেছে, 2 টার্ম মিলে, কিন্তু কোনোদিন কাজকর্মের ব্যাপার আসেনি। এই ভোটের সময় আসে ভোট চাইতে, এবং বিজেপিরা সেই ক্ষোভের মুখে পড়েছে এবং এটা হয় স্বাভাবিক। যদিও বিজেপি সাংসদ খগেন মুর্মুর সাফাই, অনুন্নয়ন নিয়ে এটা ক্ষোভ বিক্ষোভ, কারণ এই এলাকায় তৃণমূল কোনো কাজ করেনি, বিজেপিকেও কাজ করতে দেয়নি। সেই কারণেই ভোটাররা তার কাছে তাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানান দিয়েছেন মাত্র। আমাদের এখানে ক্ষোভ অ্যাকচুয়ালি এখানে যা আছে সব হচ্ছে অনুন্নয়নের ক্ষোভ। পশ্চিমবাংলাতে সারা বাংলা জুড়ে এখানে অনুন্নয়নের এখানে হচ্ছে রাজনীতি চলছে। এখানে পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা লুট করছে তৃণমূল কংগ্রেস, এবং তার নিদর্শন দেখবেন সব জায়গায় উন্নয়ন হয়নি। ক্ষোভ বিক্ষোভ এই সমস্ত তো তৈরি হবেই। এখানে কিছু হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যেহেতু কাজকর্ম করতে দেয়নি তৃণমূল কংগ্রেস, ফলে এখানে ক্ষোভ বিক্ষোভ আছে, সেগুলো মানুষ তো বুঝতে পারছেন। আপনারা দেখবেন সব জায়গায় জিজ্ঞেস করলেই মানুষ এটাই বলবে যে আমাদের এখানে সব কিছু লুট হচ্ছে, আমরা পাচ্ছি না। আমাদের এখানে উন্নয়নের টাকা আসছে, কেন্দ্রীয় সরকার দিচ্ছে, মোদিজি দিচ্ছেন, আর মমতা ব্যানার্জি সব লুট করাচ্ছেন। রবিবার বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মণিপুর রাজ্যে শহীদ হলেন মালদার মোথাবাড়ি এলাকার এক বিএসএফ জওয়ান। ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে এলো এলাকায়। জানা গেছে শহীদ বিএসএফ জওয়ানের নাম মিঠুন মণ্ডল, বয়স 34 বছর, বাড়ি মালদার মোথাবাড়ি থানার ভাগজানটোলা এলাকায়। তার বাবার নাম মন্টু মণ্ডল, পেশায় কৃষক। তিনি তার ছোট ছেলে তুফান মণ্ডলকে নিয়ে কৃষিকাজ করেন, আর বড় ছেলে গত 9 বছর ধরে বিএসএফে চাকুরিরত ছিলেন। মূলত তার আয়েই সংসার চলত। পরিবার সূত্রে খবর, মিঠুন সম্প্রতি মণিপুর রাজ্যের উখরুল জেলার মংকট চেপুতে কর্মরত ছিলেন। শুক্রবার তিনি সেখানেই ডিউটি দিচ্ছিলেন। ওই সময় আচমকা অজানা দিক থেকে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে তিনি শহীদ হন বলে খবর। আর এই খবর পাওয়া মাত্রই শহীদ বিএসএফ জওয়ানের বাবা মা, ভাই, স্ত্রী এবং 2 নাবালক ছেলে মেয়ে কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে মোথাবাড়ির ভাগজানটোলা এলাকায়।
এটা মাসের 25 তারিখে আসার কথা ছিল দাদা। কালকে অফিস থেকে ফোন করেছিল আমাকে সন্ধ্যা 7টায়, বলেছে মিঠুন মণ্ডলে আপনি কি হন? আমি বললাম মিঠুন মণ্ডলে আমি ভাই হই। তো বলছে মিঠুন মণ্ডল শহীদ হয়েছে। আগে গেছিল ডিউটি মণিপুরে, রাত্রে ফোন করেছিল যে অফিস থেকে, হেড অফিস থেকে, যে শহীদ হয়েছে মিঠুন মণ্ডল। 25 তারিখে বাড়ি আসার টিকিট ছিল, কিন্তু সেই আর আসা হলো না বাড়ি। এখন নিথর দেহ বাড়িতে ফিরে আসবে। পরিবারে রয়েছে ওর বাবা মা, ওরা 2 ভাই ছিল, এক ভাই তো শহীদ হলেন, আর এক ভাই আছে, বউ আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। উপার্জনের একমাত্র উৎস ছিল ওই চাকরিটাই শেষ সম্বল ছিল মিঠুন মণ্ডল। বাবাই এমনিতে জমি জায়গায় কৃষি কাজ করেন। 4টার সময় ফ্লাইট আছে, ওখান থেকে মণিপুর থেকে গুয়াহাটি আসবে, গুয়াহাটি থেকে রাত্রি 8টার সময় কলকাতায় নামবে, এবং কলকাতা থেকে 6-7 ঘন্টা লাগবে ওটা বাড়ি পৌঁছতে। কালকে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও মহা ধুমধামে শ্রী শ্রী শীতলা মাতার পুজো আরাধনা হয়ে গেল মালদা শহরের ঘোড়াপীর মোড় এলাকায়। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের শেষ শনিবার এই পুজো পাঠের আয়োজন করা হয়। ঢাক ঢোল বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণে ধর্মীয় আচার অনুশাসন মেনে পুজো অনুষ্ঠিত হয়, যাকে ঘিরে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। পুজোয় সামিল হন স্থানীয় 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার সহ অন্যান্যরা।